আসসালামু আলাইকুম। এটা আমার পেঁয়াজের জমি। আসলে আমি একটু মোটা মানুষ, ভারী মানুষ, যার কারণে আমি ভিটামিন স্প্রে করছি না। আমার ছোট ছেলেই স্প্রে করছে। আমি অতটা যদি আমি ভিটামিনগুলো স্প্রে করতে যাই তাহলে পেঁয়াজ অনেকটা নষ্ট হয়ে যেতে পারে, সমস্যা হয়ে যেতে পারে, যার কারণে আমার ছেলেকে দিয়েই শুরু করছি। এটা আমার পেঁয়াজের জমি। এটা দ্বিতীয়বারের মতো ভিটামিন স্প্রে করা হচ্ছে। দ্বিতীয়বার, প্রথম ধাপ শেষ, এটা দ্বিতীয়বার চলছে। দ্বিতীয়বারের মতো দেওয়া হচ্ছে। ঠিক আবার 2 দিন বা 3 দিন, সর্বোচ্চ 2 দিন বা 3 দিন পর আবার প্রয়োগ করব। এখানে 5টা আইটেম আছে। আবার হয়তো 2 দিন থেকে 3 দিন পর আবার তৃতীয় ধাপের ভিটামিন স্প্রে করা হবে। যাই হোক, খুব একটা যে ভালো হয়েছে ঠিক তা না, আবার খুব খারাপ হয়েছে তাও না, মিডিয়াম পর্যায়ের অবস্থায় আছে। এখানে দেখি এদিকের কি অবস্থা, দেখি এদিকের এই দিক দিয়ে আবার এইখান দিয়ে একটু নিম মোটামুটি, এই দিক দিয়ে দেখতেছি আবার খুব সুন্দর পিস হয়েছে আলহামদুলিল্লাহ। সেই 24শে ডিসেম্বর আমি এই পেঁয়াজটা রোপণ করেছি। 24 তারিখে বাড়িতে আসছিলাম, 24শে ডিসেম্বর রোপণ করেছি আলহামদুলিল্লাহ। 24শে ডিসেম্বর থেকে ওই হচ্ছে 7 দিন, আর এখানে হলো 1 মাস, তাহলে 7 আর হলো এখানে 13 দিন, 20 আর ঠিক 50 দিন। আজ এই আমার এই পেঁয়াজের বয়স হচ্ছে 50 দিন আলহামদুলিল্লাহ। 50 দিনের মধ্যে বয়স, 50 দিনের মধ্যে এ হচ্ছে আমার পেঁয়াজের বর্তমান চেহারা আমার এই 50 দিন। এই পাশ দিয়ে দোপ দিয়ে একটু নিম আছে, একটু দুর্বল আছে, কিন্তু যত উপরের সাইডে যাব তত সুন্দর হয়েছে। যত উপর সাইডে তত ভালো হয়েছে। এই যে যত আগাচ্ছি তত ভালো, ওইটা যে আমার মেজো ভাই পরিষ্কার করছে। এটা আমার জমি, আর এটা হলো আমার বড় ভাইয়ের জমি। এটা আবার আমার বড় ভাইয়ের, আর এটা আমার, আর ওইটা আমার মেজো ভাইয়ের জমি। ওই যে মেজো ভাই নিজে একা দেখে পরিষ্কার করছে। আমাদের ওই যে লাল পর্যন্ত দেখা যায়, ওই লালটা আবার অন্যজনের, আর এই কালো তার নিচ থেকে আমাদের 3 ভাইয়ের 3 ছাম। এই যে আমার বড় ভাইয়ের ছাম, বড় ভাইয়ের পেঁয়াজও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। আর এটা আমার যে ছেলে কীটনাশক প্রয়োগ করছে, এটা ভিটামিন 5 প্রকার ভিটামিন আছে। এটা দ্বিতীয় ধাপের ভিটামিন চলছে। এটা হয়তো 2-3 দিন পর আবার ভিটামিন দেব, যে কারণ পেঁয়াজ এখনো পরিপূর্ণভাবে ডাগুর ভালো হয়নি। আরও একবার প্রয়োগ করার পরে হয়তো তখন আরও ভালো হবে। যাই হোক, আজ এ পর্যন্তই থাকবে। আবার উপস্থিত হব হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।